আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হলাম, এটার দায় কিন্তু কেউ নিবে না, ঠিক আছে? তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমরা মানে যান্ত্রিক ত্রুটি বলেন, আর তো এখন এই আর কি, তারপর আমরা যথেষ্ট চেষ্টা করছি। এখন সিনেপ্লেক্স মোটামুটি আমাদেরকে বলেছেন যে অলরেডি ওনারা রেডি আছেন, আজকে শো দিবেন। আর সিঙ্গেল স্ক্রিনে যেগুলো হলো সেটা হচ্ছে, তো বুঝতে পারছেন যে জাজ মাল্টিমিডিয়ার নতুন সফটওয়্যার ডাউনলোড করেছেন, নতুন কি সার্ভার করেছেন, সেটার জন্য টোটালটা আমার উপরে এসে পড়লো। তো যাই হোক, তারপরে এখন এখন মোটামুটি সব জায়গাতে ঠিকঠাক আছে, এখন শোগুলো আপনারা নিয়মিত দেখতে পাবেন। তাহলে কি আপনার বক্তব্যটা আমরা কোট করতে পারি? আপনি বলছিলেন অপপ্রচার তো না, ফিল্ম যদি রিলিজ পায় ক্রিটিসিজম হবে, বাট সেটা নিউজ যদি আসে যে কোন একটা দর্শক ক্রিটিক হিসেবে ওটা সমালোচনা করেছে, সেটা তো অপপ্রচার না, এটা একটা ভুল বুঝাবে, সেটা কি আপনারা বলবেন? না না না, এটা অপপ্রচারটা আমি ওইটাকে বলিনি। এটা আমরা যেটা বলেছি এটা আমরা সবাই জানি যে ফেসবুকের মধ্যে বিভিন্ন নানা ধরনের গ্রুপ আছে। হ্যাঁ, এরকমও দেখেছি আমাদের সিজি পার্টগুলোকে, ছবিগুলোকে নিয়ে এগুলোকে আরও বেশি কালারটাকে ডিস্ট্রয় করে তারপর বলেছে এই যে সিজির অবস্থা। তো এগুলো আমরা এই যে একটা ছোটাছুটিগুলো আছে, আমি ওই অপপ্রচারটা বলছি যে একটা জিনিসকে হয়তো কোনো কারণে একটা সুযোগ পেয়েছে, ওইটাকে আরও বেশি একটু ধাক্কা দিয়ে জিনিসটাকে যাতে ইয়ে করা হয়, ওই জিনিসটা করা হয়েছে। ওই অপপ্রচার না। কেউ যদি সিনেমা হল থেকে বের হয়ে এসে বলে যে আমার ভাই ভালো লাগেনি, সো সেটা অবশ্যই এইটাকেই আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ভালো লাগেনি বলার জায়গাটা। সো ভালো খারাপ তো ডেফিনেটলি লাগবে, এখন আমি কোনটা আসলে দেখাবো সেইটা হচ্ছে আসলে ডিপেন্ড করে। আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ কি এই যে দেখেন, এই যে সিনেপ্লেক্স থেকে এত এত দর্শক চলে গেল, তো এটা তো আমার জন্য বিশাল অনেক বড় একটা ধাক্কা, তাই না? আসলে এটা বলাই মানে বলা মুশকিল যে কত লাখ টাকা, এটা বলা যায় না। তো আসলে আসলে এটা পুরো প্রজেক্টেরই একটা ক্ষতি। মানে সিনেপ্লেক্সটাতে আমরা সবাই আশা করি এটাই আমরা সবচেয়ে বড় মাধ্যম, যেখান থেকে আমরা বেশি মানে অনেকাংশ টাকাটা উঠে নিয়ে আসার জন্য, মানে আমরা যে এটা করি সেটা হচ্ছে আমাদের এই কাজটা টোটালি ইন্ডিয়াতে হয়েছে বলার সাথে সাথে কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা যথেষ্ট মানে নানাভাবে চেষ্টা করছিলাম, কারণ অলরেডি ঈদের আগের দিন অনেক রাত পর্যন্ত এখানে বসে কাজ করা হয়েছে। আমরা অলমোস্ট আমরা ঘুমাইনি, সারা রাত থেকে এখানে ছিলাম। আসলে এটা শুধু আমাকে বলবেন কেন, মানে আমরা অনেক আগে শুটিং করেছি, সবাই আমরা অনেক আগে থেকে শুটিং শুরু করেছি, কিন্তু শেষ তো জানেনি কিছুটা এডিটিং বা অনেক কিছু মিলে একটু দেরি হয়েছে। সাকিব ভাইয়ের কাছ থেকে মানে আমরা আজকে দুপুরেও সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। সাকিব ভাই খুবই পজিটিভ আছে, উনি বারবারই খোঁজ নিচ্ছেন যে এখানে আমরা কখন শোটা চালু করব, এবং এইখানে শোটা চালু করার ব্যাপারে উনি নিজেও কথা বলেছেন যে দর্শকরা চাচ্ছে আপনার যত দ্রুত সম্ভব এটা একটু সলভ করুন। সো উনি ডেফিনেটলি উনি তো বুঝে শুনেই কাজটা করেছেন। হ্যাঁ, সো সাধারণ মানুষ আসলে বা যে কোনো একজন দর্শক আসলে তার মতো করে মন্তব্যটা করে ফেলে, করতেই পারে, আমরা সেটাকেই রেসপেক্ট করি। তো দিন শেষে সিনেমাটা হলে আসবে, মানুষ দেখবে, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কেউ হয়তো খুব খুশি হবে, কেউ হয়তো গালি দিবে। সো এটা আসলে একটা যে কোনো ইয়েরই নেচার। আমরা তো শুধু এখানে না, মানে আমরা নিজেরাও তো অনেক মুভির সমালোচনা করি, আবার সেই মুভিও তো ব্লকবাস্টার হয়। সো আমরা আসলে একটা দুইটা কোট করে আসলে যদি আমরা নিতে যেতে, তাহলে আমরা আসলে কাজটা করে আগাতে পারবো, যেটার ফল হিসাবে আমরা আসলে শেষ মুহূর্তে আমাদের একটু চাপ নিতে হয়েছে। তারপরেও আমরা মোটামুটি শুরুর 2 দিন আগেই আমরা টোটাল জিনিসটাকে শেষ করেছি, কিন্তু ডিসিপিটা নিয়ে আমরা 2টো ডিসিপি ফাইনাল করে নিয়ে আসতে পেরেছি। ওই 2টো ডিসিপির মধ্যে একটা হচ্ছে আমরা ব্লকবাস্টারে দিয়েছি, একটা আমরা এখানে দিয়েছি। সো ব্লকবাস্টারে যে ডিসিপিটা দিয়েছি ওই ডিসিপিটার সাথে সাথে ওকে হয়ে গেছে, এবং ওরা ঈদের দিন থেকে শো চালিয়েছে। সামহাউ এই ডিসিপিটা ওনাদের এখানে ওয়ার্ক করেনি। সো এখানে আমরা আসলে বলতে পারবো না যে বিষয়টা এক্সাক্ট কী হয়েছে, যেহেতু ওনারা বলেছে এটা ওয়ার্ক করেনি। সো এখানে আমরা আবার ঠিক করে আমরা আবার জমা দিয়েছি, সেটাও ওয়ার্ক করেনি। সো টেকনিক্যালি ইস্যু তো আসলে আমাদের বলার সুযোগ নেই, বা ওনাদের দিক থেকে যদি বলা হয় যেটা আমাদের এখানে ওয়ার্ক করছে না, সো আমাদেরকে এটা মেনেই নিতে হবে।